হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের জন্য যমুনার সামনে অবস্থান করব সুশৃঙ্খল ভাবে। কোন রকম বিশৃঙ্খল ঘটনা আমরা ঘটাবো না। আমরা বরাবর সেতু দাবি আদায়ের লক্ষ্যে লং মার্চ ঘোষণা করেছিলাম। সেই লং মার্চ শেষে আমাদের প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে। আমরা আগামী কর্মসূচি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের জন্য যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। আমরা আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল অবস্থান কর্মসূচি পালন করব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কেন করব? কারণ তার উপদেষ্টারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে, এই ডিসেম্বর মাসে তারা আমাদেরকে সেতু উদ্বোধন করবে এবং বাকি দাবি দাওয়া পূরণ করবে, সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। কিন্তু তারা তাদের কমিটমেন্ট রক্ষা করে নাই। তার প্রতিবাদে যেহেতু তার কর্মকর্তা উপদেষ্টারা ফেল করেছে, এই জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়ে আমাদের এই কর্মসূচি ঘোষণা করা হলো। গত 7 দিন আগে আমাদের ভোলা চরফেশন থেকে ঢাকার উদ্দেশ্যে পায়ে হেঁটে নদী ছাত্রে লং মার্চ কর্মসূচি ছিল। আমাদের ছাত্র ভাইয়েরা ঢাকা এসেছে। আমরা প্রথমে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করি, এরপর আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপি দেওয়ার জন্য আমরা যমুনার সামনে অবস্থান করি। কিন্তু তারা আমাদেরকে যমুনা বরাবর যেতে দেয়নি। আমরা শান্তিপূর্ণভাবে, আমরা কোনো অশান্তি চাই না। আমরা সবসময় বলে এসেছি আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। তারা আমাদেরকে বলেছে 3 কার্য দিবসের মধ্যে যে কোনো একটা ফয়সালা তারা আমাদেরকে জানাবে। তাদের কথা শুনে আমাদের এখন অবস্থান কর্মসূচি আমরা এখান থেকে প্রত্যাহার করে আমরা শাহবাগে নিয়েছি। আমরা 3 কর্মদিবসের ভিতরে দেখব আমাদেরকে কি বলে। যদি কোনো আমরা আশ্বাস শান্তিপূর্ণ সমাধান না পাই বা আমাদের কাছে যৌক্তিক মনে না হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী কর্মসূচি 3 কর্মদিবস পরে আমরা ঘোষণা করব। আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। যে কোনো বিনিময় আমরা বরিশাল সেতু চাই চাই চাই।